নমস্কার দেশবাসী, আজকের এই খবরটা শুনে আপনারা আনন্দে আত্মহারা হয়ে উঠবেন, কারণ খবরটাই এরকম। ভারতের জন্য সবচেয়ে বড় সুখবর বেরিয়ে এসছে, যার ভিত্তিতে ভারত ফাইনালি চায়না বেতে অবস্থিত ট্রিঙ্কোমালে অয়েল ট্যাঙ্ক ফার্মকে টেকওভার করে নিয়েছে, মানে সেটা নিজের দখলে নিয়ে নিয়েছে। আর এই ট্রিঙ্কোমালে অয়েল ট্যাঙ্ক ফার্ম আমাদের দখলে আসতেই তার আশেপাশের যে পুরো এলাকা রয়েছে, যাকে চায়না বে বলা হয়ে থাকে, সেটাও একভাবে ভারতের অধিকারে চলে এসছে। আর এটা ভারতের জন্য অনেক বড় জয়। আজ্ঞে হ্যাঁ, যারা এখনো বুঝতে পারছেন না যে এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, তো চলুন সেটা আপনাদের বলে দিই, যেটা শুনে আপনারা মাথায় হাত দিয়ে ফেলবেন যে ভারত এই চমৎকার করলো কিভাবে। আসলে এই যে ট্রিঙ্কোমালে অয়েল ট্যাঙ্ক ফার্ম রয়েছে, সেটা চায়না বেতে পড়ে, আর চায়না বে পড়ে শ্রীলঙ্কার পূর্বাংশে। স্ক্রিনে দেখুন, লোকেশন দেখতে পাচ্ছেন, এই পুরো এলাকাকে বলা হয় চায়না বে, আর এখানেই পড়ে ট্রিঙ্কোমালে। এটা ভীষণই বড় একটা অয়েল ট্যাঙ্ক ফার্ম, মানে এখানে অনেক বড় এলাকায় বড় বড় অয়েল ট্যাঙ্কার বানানো হয়েছে, যেখানে আপনি বিপুল পরিমাণে কাঁচা তেল স্টোর করে রাখতে পারবেন। আর আপনাদের বলে দিই, এটা এমন নয় যে 10-15 বছর আগে তৈরি হয়েছে বা ভারত চীন মিলে সেটা বানিয়েছে। আজ্ঞে না, এটা ইংরেজদের শাসনকালের সময়ে শ্রীলঙ্কাতে তৈরি করা হয়েছিল। আর এটা এর জন্য স্থাপন করা হয়েছিল কারণ যখন ইংরেজরা ভারত মহাসাগর দিয়ে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, চীন বা জাপানের দিকে যেত বা ওদিক থেকে আসতো, তখন তাদের মাঝামাঝিতে একটা এমন জায়গার প্রয়োজন ছিল যেখানে তাদের জাহাজকে রিফুয়েল করা যায় এবং তারা তেল পায়। এর জন্য তারা ট্রিঙ্কোমালেতে বিপুল পরিমাণে এই অয়েল ট্যাঙ্ক ফার্ম বানিয়ে ফেলেছিল, যার জন্য তারা সেখানে খুব সহজেই এসে রিফুয়েলিং করতে পারত। তখন থেকেই এটা তৈরি হয়ে আছে, আর সেটাকে শ্রীলঙ্কা ব্যবহার করে আসছে। কিন্তু এখন ভারত শ্রীলঙ্কার সাথে ডিল করেছিল যে এখানে ট্রিঙ্কোমালে অয়েল ট্যাঙ্ক ফার্ম রয়েছে, সেটা আমাদের দিয়ে দিন, আমরা সেটা ব্যবহার করব। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সেটা মেনে নেয় আর তারা ভারতের সাথেই ডিল করে নেয়। কিন্তু বিগত 2 বছর ধরে ভারত সেটা টেকওভার করতে পারেনি, মানে আমরা দখল করতে পারছিলাম না। কিন্তু এখন অবশেষে ট্রিঙ্কোমালে আমাদের হাতে চলে এসছে, এটা ভারতের অধিকারে চলে এসছে। কিন্তু এখন দুটো প্রশ্ন ওঠে। প্রথমটা হলো, ভারতের ব্যবহার করবে কিভাবে, আর কেনই বা এটা ভারতের জন্য একটা ঐতিহাসিক জয় এবং চীনের জন্য বড়সড় হার। তো দেখুন, সবার প্রথমে আসে ব্যবহার। আপাতত এর ব্যবহার করা হবে কমার্শিয়াল শিপগুলোকে রিফুয়েল করতে। আসলে ভারত মহাসাগর হয়ে অনেক কমার্শিয়াল জাহাজ পাস হয়। মনে করুন, যদি চীনকে নিজের পণ্য এক্সপোর্ট করতে হয় আফ্রিকাতে, মিডল ইস্টে এবং ইউরোপে, তো তাদের জাহাজ ভারত মহাসাগর হয়ে যায়। কিন্তু ভারত মহাসাগরকে যদি আপনি দেখেন, তো সেটা অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে। ওখান থেকে পাস হওয়া জাহাজগুলোর অত ক্যাপাসিটি থাকে না যে তারা এতটা ফুয়েল স্টোর করতে পারবে যে রিফুয়েলিং ছাড়াই পুরো ভারত মহাসাগর পার করে যাবে। এক্ষেত্রে ভারত ট্রিঙ্কোমালেকে হিসাবে ডেভেলপ করবে যে যত জাহাজ ওখান থেকে যাওয়া আসা করে সেগুলো সেখানে রিফুয়েলিং করতে পারে, যাতে ভারতের মোটা ইনকাম হয়। কিন্তু বিষয়টা শুধু ইনকামের নয়, আসলে শ্রীলঙ্কার ভেতরে যে হাম্বানটোটা পোর্ট রয়েছে, যেটা 100 বছরের জন্য চীন নিয়ে নিয়েছে শ্রীলঙ্কার থেকে এবং তাদের ঋণের জালে ফাঁসিয়ে, ওই হাম্বানটোটা বন্দরে চীন একটা $4 বিলিয়ন মূল্যের রিফাইনারি বানানোর প্ল্যানিং করছে। রিফাইনারি ওই জায়গা হয় যেখানে আপনি কাঁচা তেল আনেন, সেখানে সেটাকে রিফাইন করে প্রসেস করে তার মধ্যে থেকে ডিজেল, পেট্রোল এবং অন্যান্য ধরনের বাই প্রোডাক্ট বের করেন, আর সেগুলো সাধারণ মানুষদের ব্যবহারের জন্য দেন। তো শ্রীলঙ্কার ভেতরে চীনের প্ল্যানিং রয়েছে হাম্বানটোটাতে সেই রিফাইনারি বানাবে, কাঁচা তেল নিয়ে আসবে, সেখানে এনে রিফাইন করবে এবং পুরো শ্রীলঙ্কার ভেতরে ডিস্ট্রিবিউট করবে, যাতে শ্রীলঙ্কার পুরো এনার্জি মার্কেট চীনের হাতে চলে আসে। আর এর মাধ্যমে চীন বিলিয়ন ডলার তো কামাবেই, এবং তার থেকেও বড় কথা হলো পুরো এনার্জি মার্কেট তাদের দখলে থাকবে। সেই জন্য শ্রীলঙ্কা পুরোপুরি চীনের গোলাম হয়ে থাকবে। যদি শ্রীলঙ্কা ভবিষ্যতে চীনের কোনো কথা না মানে, তাহলে চীনকে কিছু করতে হবে না, শুধু তাদের এটা বলে দেবে, আমাদের রিফাইনারি খারাপ হয়ে গেছে, আমরা আপনাদেরকে
দিয়ে তেল প্রোভাইড করতে পারবো না, যার জন্য পুরো শ্রীলঙ্কা জুড়ে ডিজেল পেট্রোলের হাহাকার পড়ে যাবে। শ্রীলঙ্কাকে তখন নীল ডাউন হয়ে চীনের কথা শুনতেই হবে। এটাকেই আটকানোর জন্য ট্রিঙ্কোমালে ভারত দখল করে নিয়েছে। আর বলা হচ্ছে ভারতের ভবিষ্যতের প্ল্যানিং এটা রয়েছে, তামিলনাড়ুতে ভারতের যে নাগাপাট্টাম শহর রয়েছে ওখান থেকে একটা আন্ডার সি মানে সমুদ্রের নিচ দিয়ে পাইপ লাইন বিছানো হবে, যেটা পৌঁছাবে এই ট্রিঙ্কোমালে অয়েল ট্যাঙ্ক ফার্ম পর্যন্ত। মানে নাগাপাট্টামকে জোড়া হবে ট্রিঙ্কোমালের সঙ্গে। আর এরপর কি হবে, ভারতে রিফাইন করা যে তেল থাকবে সেটাই পাইপ লাইনের মাধ্যমে ট্রিঙ্কোমালে পর্যন্ত পৌঁছাবে, ওখানে স্টোর করা হবে আর তারপর পুরো শ্রীলঙ্কাতে সেটাকে পাঠানো হবে। এর ফায়দা যেটা হবে, ভারতের বেশি খরচা হবে না, অনেক কম খরচাতে পুরো শ্রীলঙ্কার এনার্জি মার্কেট ভারতের দখলে চলে আসবে। যদিও আপনার প্রশ্ন হবে, যখন শ্রীলঙ্কার ভেতরে চীন রিফাইনারি বানাবে তো এই বিষয়টার কি গ্যারান্টি রয়েছে যে চীনের তেল কিনবে না শ্রীলঙ্কা? তো দেখুন, যখন ভারতের রিফাইনারি আগে থেকেই মজুত রয়েছে তো তারা সোজা রিফাইন করে তেল পাইপলাইনের মাধ্যমে শ্রীলঙ্কা পর্যন্ত পাঠিয়ে দেবে, যেটা অনেক বেশি সস্তা হবে, এর জন্য বেশি খরচা হবে না। কিন্তু চীন কি করছে, একদমই শূন্য থেকে একটা অনেক বড় রিফাইনারি বানাচ্ছে, যার জন্য খরচা প্রায় $4 বিলিয়ন হবে, মানে 35,000 কোটি টাকা, যদি সবকিছু ঠিক থাকে তবেই। সাধারণত এই ধরনের প্রজেক্টে ডিলে হয়, যার জন্য তাতে খরচা আরো বেড়ে যায়। চলুন আমরা মেনে নিচ্ছি 4 বিলিয়নের রিফাইনারি তৈরি হয়ে যাবে, কিন্তু 4 বিলিয়ন তুলবে কার থেকে? অবশ্যই গ্রাহকদের থেকে। এর জন্য চীনের রিফাইন করা যে তেল হবে সেটা অনেক এক্সপেন্সিভ হবে, আর এর জন্য চীনের তেল শ্রীলঙ্কাতে অত চলবে না। সেই জন্য বলা হচ্ছে ট্রিঙ্কোমালে যখন থেকে ভারতের হাতে চলে এসছে, চীন নিজে রিফাইনারি বানানোর প্ল্যান পোস্টপোন করে দিয়েছে এবং সেটাকে এখন ক্যান্সেলও করতে চলেছে। এর মানে হলো চায়না বেতে ট্রিঙ্কোমালে ভারতের হাতে চলে আসায় আমরা না শুধু চীনের ষড়যন্ত্র, বরং চীনের যে প্ল্যান ছিল সেইটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করে দিয়েছি। মানে ট্রিঙ্কোমালের মাধ্যমে ভারত এখন শ্রীলঙ্কার পুরো রিফাইনারি এবং পুরো যে এনার্জি মার্কেট রয়েছে সেইটা দখল করে নেবে এবং ভবিষ্যতে ভারত যেটা বলবে শ্রীলঙ্কাকে সেইটাই করতে হবে। মানে আমরা চীনের নীতিকেই কপি পেস্ট করে দিয়েছি। কিন্তু এর থেকেও বড় কথা হলো, ভারত ট্রিঙ্কোমালেকে ভবিষ্যতে আজ থেকে 5-10 বছর পর একটা সৈন্য বেসেও পরিবর্তিত করতে পারে, যদিও এখন সম্ভাবনা অনেক কম বলেই মনে হবে। কিন্তু এক্সপার্টরা মনে করছেন ভারত ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না শ্রীলঙ্কার আর্থিক অবস্থা খারাপ হচ্ছে। যখন সেরকম হবে তখন ভারত তাদের লোন দেবে এবং তার পরিবর্তে ট্রিঙ্কোমালেতে একটা নেভাল বেস বানিয়ে ফেলবে। মানে দেখা হলে ট্রিঙ্কোমালে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পুরো ভবিষ্যতের নীতি ভারত মহাসাগরে, বিশেষ করে যে সেন্ট্রাল ভারত মহাসাগর রয়েছে সেটা ট্রিঙ্কোমালের আশেপাশেই রয়েছে। সেই জন্য এই জয় ভারতের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। তো এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।